মৌলানা কাজী কাজী ইসলাম আলফাজ সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন থাকবেন জগন্নাথপুরের কৃতি সন্তান ফলিয়ারপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জনাব ডক্টর মনিরুল ইসলাম পারভেজ সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরেকজন জগন্নাথপুরের কৃতি সন্তান সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব ডক্টর রজিউর রহমান সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান অত্র এলাকার চিলাউড়া বন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম বকুল সাহেব এবং অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যুবকবৃন্দ এবং আমার অত্র প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ। আমার বিশেষ কিছু বলার ভাষা নাই। আমি অত্র প্রতিষ্ঠানে 2019 সালে ফেব্রুয়ারি মাসে যোগদান করেছিলাম। আমার বাড়ি বড়বাজার দুপুর গ্রামে। আমি এলাকার সন্তান। যতটুকু আমি দেখেছি বাউদ্দিন হুজুরকে এই প্রতিষ্ঠানের মধ্যে একজন সহজ সরল এবং একজন ভালো মানুষ হিসাবে বাউদ্দিন হুজুর আমাদের কাছে সবার কাছে সমর্থিত ছিলেন। এটা আমি বলি আপনাদেরকে বুঝাতে পারবো না। আপনারা যারা একটি কথায় যারা হুজুরের রাজত্বে গেছেন এই রমজান মাসে এই শিলাউড়া গ্রামের মানুষই প্রমাণ করে যে শিলাউড়া গ্রামের মানুষ যে হুজুরের জানাজা সুস্থভাবে অংশগ্রহণ করেছিলেন। উনি যে কেমন ছিলেন এই রমজান মাসে যারাকে সকালে সময় এই শিলাউড়া মানুষের অংশগ্রহণে প্রমাণ করে শিলাউড়া হুজুর বাউদ্দিন হুজুর একজন নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন। আমি সবার কাছে হুজুরের জন্য দোয়া করে আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় বাউদ্দিনের হুজুর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের শিলাউড়া বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা সভা ইফতার দোয়া মাহফিলের আজকের সভার সভাপতি কাজী আলফাজ সাহেব, বিশেষ অতিথি সিরাজদ্দিন ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ইসলাম বকুল সাহেব, উপস্থিত আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন নবনির্বাচিত সভাপতি মুজাহিদ সাহেব ও আমার প্রান্তীয় গ্রামবাসী প্রথম সবাই দ্বারা আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রমজানের 25 রমজান বিদায় শেষ সময়। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো অত্যন্ত মর্মাহত। আমাদের প্রান্তীয় হুজুর বাহাদুর হুজুর যাকে বলা হয়, উনার সম্বন্ধে বলতে গেলে অনেক সময় দরকার, সময় স্বল্প। ইফতারের সময় উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত গুণী মানুষ ছিলেন। উনি সম্বন্ধে একটি কথা বলবো, না বলে না হয়। উনি যখন আমাদের বাজারে আসতেন, প্রতিদিন আমার বাজারে মাদ্রাসা আসতেন, আসার সময় আমার ভাই শুধু ভাই আছে মেয়েদি মেয়েদি কেমন আসো এই তোমার আপনার বলানি। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা প্রিয়। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। উনি দীর্ঘদিন আমাদের মাদ্রাসা ছিলেন, আমাদের সবার সাথে আমাদের গ্রামের ছোট বড় সবার সাথে সুসম্পর্ক ছিল। আমরা ওনাকে অত্যন্ত ভালোবাসতাম। ওনার জন্য আমরা দোয়া করবো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি স্মৃতি বলতে গেলে অনেক সময় দরকার। রমজান মাস সবাই সামনে, আমি আর বেশি কিছু বলবো না। সবাই সুস্বাস্থ্য কামনা করি। আজকে মধ্যে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের হুজুরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ইকোসই জামিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হুজুরকে। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إلى آخره। উপস্থিত
আজকের মুসলিয়ান গ্রাম সামিয়াইন এজাম আজকে যে ব্যক্তির লইয়া ইনসারে সবের মাহফিলে আয়োজন করা হয়েছে উনি আমাদের শিলাগড় ইউনিয়নের এক কৃতি সন্তান মাওলানা আব্দুল ওয়াদুদ রহমতুল্লাহ আলাইহি। উনি এই মাদ্রাসার সুনামধন্য একজন অমায়িক এবং ভদ্র নম্র সুলভ আচরণের একজন লোক ছিলেন। আমাকে প্রিন্সিপাল সাহেব আগে রাত্রে ফোন দিচ্ছেন যে আসতে হবে, আজকে আমার মাদ্রাসাতেও একটা ইফতার বাড়ি, আমার ইকোসের মাদ্রাসাতেও বিরাট একটা ইফতার বাড়ি। তারপরে আমার মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবের কথা শুনে আমি আর বলছি যে আপনারা সেখানে থাকাইবেন, আমি শিলাগড় থেকে আসি। কারণ দুনিয়াতে মানুষ আসা এবং যাওয়ার বিধান, কিন্তু আল্লাহ কাকে কবুল করবে না করবে এটা দপ্তর একমাত্র মালিক মৌলা যাবে। আপনি বাড়িতে একটা গাছ রয়েছেন, যদি গাছ কবুল না হয় তাহলে ধ্বংস হয়ে যাবে, শিলাবৃষ্টি অনাবৃষ্টি গরু গাছের ধ্বংস হয়ে যাবে। আর যদি আল্লাহ কবুল করেন তাহলে দেখবেন একটা আম গাছ রোপণ করার পরে এই গাছ গোদাইয়া এই আম গাছের মধ্যে ফল ধরে মানুষে ভোগ করে এটা সত্যি দাঁড়িয়ে হয়ে যায়। সেজন্য একজন শিক্ষক হওয়া, সুপারিনটেন্ডেন্ট হওয়া, প্রিন্সিপাল হওয়া, চেয়ারম্যান হওয়া, আল্লাহ দপ্তরও যদি কবুল থাকে তাহলে উনি একদিন সিংহাসনে বসবেন, উনি এই চেয়ারে বসে ক্ষমতা চালাইবেন, চেয়ারে বসে দিনে তালিম দিবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে দুনিয়ার মানুষ তোমরারে আমি আগে মৃত্যু সৃষ্টি করছি, তোমরা যে মরবা এই কথাটা আমি আগে সৃষ্টি করছি, ওয়াল হায়াতা 2 নম্বরে হায়াত সৃষ্টি করছি। সেজন্য তোমরা মৃত্যুরে লইয়া পড়াই পড়িও, হায়াত লইয়া পড়াই পড়িও না। হায়াতের মধ্যে অহংকারী থাকে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এর বাদে বলছেন তোমাদেরকে আমি একটা পরীক্ষা নিব। বলে কিভাবে পরীক্ষা? আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছো আহসানু আমালা। এখানে আকসর বলা হয় নাই, আকসর হইল বেশি, বেশি আমল করো। আল্লাহ একথা বলেন নাই যে বেশি আমল করো, বেশি আমলের দরকার নাই, যদি গ্রান্টের আমল হয় কম হইলেও গ্রহণযোগ্য। সেজন্য আল্লাহ পাক বলছেন আহসানু আমালা, তোমরা এমন আমল করো যেটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য, কবুল হয়, এই ধরনের আমল তোমরা করো। সেজন্য আজকের এই অ্যারেঞ্জমেন্টটা বলছেন, আমি শুনছি আমার এই মাদ্রাসার ছাত্ররা, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, কারণ শিক্ষক এমন এক জিনিস, আমাদের আমরাও যদি বিক্রি করে দিই তাহলে একজন শিক্ষকের দাম দিতে পারবো না। শিক্ষকের মর্যাদা এতটুকু পর্যায়ে, যারা জানে এবং জানে না এরা সমান নয়। লাইয়াস্তাবিল্লাযিনা ফিস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিন সমান নয়। লাইয়াস্তাবিল্লাযিনা লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন সমান নয়। লাইয়াস্তাবিল্লাযিনা যুলুমাতু ওয়ান নূর, সুন্দরী এবং অন্ধকার যেভাবে সমান নয়, তেমনি ভাবে একজন শিক্ষক এবং ছাত্র সমান নয়। একজন শিক্ষকের স্থান হইল আসমান আর ছাত্রের স্থান হইল জমিন। সেজন্য ছাত্রদেরকে টিচিং দেওয়ার জন্য শিক্ষকের প্রয়োজন। শিক্ষক ছাড়া কোনোদিন কেউ মাস্টার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, ড্রাইভার হতে পারে না। সেজন্য যে আমি ছাত্রদেরকে বলবো, তোমরা যেভাবে কাগজের বানানো নৌকা দিয়া খাল ফারানি যায় না, তেমনি ভাবে লেখাপড়া ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না, পরলোক হওয়া যায় না। আমার ইউনিয়নের মধ্যে বৃহত্তর বৃহত্তর কৃতি সন্তান জন্ম হয়েছে, তারা দেশ পরিচালনা করার মতো ক্ষমতা রয়েছিল। এখনো এই আমার ইউনিয়নের মধ্যে সুনাম এবং ঐতিহ্য রয়েছে। বৃহত্তর বৃহত্তর মানুষ সমাজের মধ্যে কথা বলতেছেন, সমাজের অনেক উপকার করেছেন, অনেক আলিম উলামা, অনেক বারিস্টার, অনেক বড় বড় মানুষ জন্ম নিয়েছেন। আমি সবার কাছে কামনা করবো যে আমাদের মাওলানা আব্দুল ওয়াদুদ রহমতুল্লাহ আলাইহি ওনার দরজাকে যেন আল্লাহ দরজা আলা দান করেন, এবং যারা ছাত্ররা আছো আল্লাহ যেন তোমাদের প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেন। তোমরা যেন আমাদের দেশের জন্য একটা সম্পদ হয়ে দাঁড়াও, যাতে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তোমাদেরকে গাউসুল আজমের মতো আর রাবিয়া বসির মতো ওলিয়া আলিম পয়দা করে দেন। ওয়াহি দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হুজুর। এই মুহূর্তে আমি আমাদের সহধর্মী হুজুরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি।
আমাদের 5 নং সিলাউড়া মধ্যপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম বকুল হোসেন। সিলাউড়া দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মরহুম মৌলানা আব্দুল ওদুদ সাহেবের স্মরণে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন সিলাউড়া দারুস সুন্নাহ দাখিল আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার মৌলানা ফজলুল আমার পাশে আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছে সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমার পরম নেওয়াজন তথা সাইফুল ইসলাম আমাদের ইউনিয়নের একটি সন্তান উপস্থিত রয়েছে অষ্টম মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষক মন্ডলী, উপস্থিত রয়েছে ওমান মাদ্রাসার পরম নেওয়াজন ছাত্রবৃন্দ, উপস্থিত রয়েছে এই গ্রামের আমার পরম মুরব্বী মুজিবুর। আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি সবার নাম বলতেছি না। আজকে এই সিলাউড়া মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে 12 ধরনের জনাব আব্দুল ওদুদ সাহেব এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। এই মাদ্রাসা যখন শুরু হয় তখন এই মাদ্রাসার এই পরিবেশ ছিল না, এই ধরনের বিল্ডিং ছিল না। আজকে আমরা যেখানে বসা আছি সেখানে এই গর্ত ছিল, পানি ছিল, কাদা ছিল। এমনি অবস্থায় এই 12 ধরনের হুজুর এই মাদ্রাসার লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষকতা করেছেন। আমার মনে হয় সিলাউড়া গ্রামের এমন কোন পরিবার নাই বা এমন কোন ভাড়া নাই যে ভাড়াতে উনি লজিং ছিলেন না। প্রতি ভাড়াতে উনার লজিং ছিল, প্রতি ভাড়াতে দিয়ে করে উনি নাইলে ভাত খাইতেন, লবণ খাইতেন সিলাউড়ার প্রতিটা মাস। যার ফলে ওনার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে এই গ্রামের প্রতিটা মানুষ অত্যন্ত আকুল এবং ব্যাকুল হয়ে গিয়েছিল ওনার মৃত্যুর সংবাদ শুনে, এবং প্রতিটি মানুষ আফসোস করেছিল উনি একজন ভালো মানুষ হিসেবে চলে গেলেন আমাদের মধ্য থেকে। আমরা চেয়েছিলাম ওনার মৃত্যুর পরে সিলাউড়া গ্রামে এটা জনতা করার জন্য, কিন্তু সময় রমজান মাস পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রশাসনিক জটিলতার কারণে আমরা সিলাউড়াতে ওনার জনতা আমাদের আয়োজন করতে পারি নাই। ওনার মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে আমি এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব আমরা সবাই প্রশাসনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যোগাযোগ করে ওনার লাশ যাতে পোস্টমর্টম নেওয়ার ব্যবস্থা করে আমরা বিনামূল্যে তদন্তের লাশ ফিরে এনেছি প্রশাসনের কাছ থেকে। আনার পরে ওনার দাফন হয়েছে। সিলাউড়াতে আমরা জনজাতের আয়োজন করতে পারি নাই, কিন্তু সিলাউড়ার মানুষ সেদিন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই জনতায় অংশগ্রহণ করেছে, আমার মনে হয় এটা একটা বিরল দৃষ্টান্ত, এটা একটা নজির। রমজান মাসের দিনে সকাল 10টা থেকে 10:30টার সময় এইভাবে হাত পায়ে হেঁটে সিলাউড়ার মানুষ 12 ধরনের জনতায় উপস্থিত হবে, এটা কল্পনা করা যায় না। কিন্তু ওনার প্রতি যে ওনার ভালোবাসা ছিল, উনি যে এই মানুষের এলাকার মানুষের অন্তরে স্নান করে নিয়েছিলেন, এটা প্রমাণ হয়েছিল ওনার জনতায়। তো উনি আজকে আমাদের মধ্যে নাই, উনি অত্যন্ত একজন সহজ সরল মানুষ ছিলেন, এবং প্রায় সময় ওনার সাথে আমরা রাস্তাঘাটে দেখা হতো, মাদ্রাসায় দেখা হতো, এবং সকল আগেই উনি ভালো ভালো ঘুরার দিকে যেমন কুশলাসী বিনিময় হতো। ওনার অত্যন্ত খুব ভালো ব্যবহার ছিল, ভদ্র ব্যবহার ছিল। আজকে উনি আমাদের মধ্যে নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমরা সবাই দোয়া করবো ওনাকে যেন আল্লাহ পরকালে সুখে শান্তিতে রাখেন। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের ইফতারের সময় চলে এসেছে, আমরা একটা দোয়া হবে, সেই দোয়া করে আমরা ইফতার করবো। এই প্রত্যাশা নিয়ে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে। সবাই উপস্থিতি, আমরা অনেক কিছু বলার ছিল, সবাই আমার করতে পারেনি, অনেকে কথা বলার সুযোগ দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। আমি একটা কথা বলি, আমাদের মাদ্রাসার শিক্ষক ওনার হুজুর আপনাদের সাথে উঠা বসা চলাফেরায় ভুল ভ্রান্তি হতেই পারে। যদি কারো মনে আঘাত পেয়ে থাকেন আপনারা আল্লাহর রাস্তায় ওনাকে মাফ করে দিবেন। আর আমরা অ্যাক্সিডেন্ট করার পরে আমাদের
গ্রামের সাবেক ছাত্ররা মানিক বা তুফাইল সহ এরা তাৎক্ষণিক ওই হসপিটালে গেছে এবং পুষ্পদান না যেভাবে না হয় সেই ব্যবস্থা করেছে। অন্যদিকে আমরা এই থানায় রিলিজটা দিলে ওনার পুষ্পদান হবেই এবং সেই দিন আর লাশ আসবে না। আমাদের চেয়ারম্যান মহোদয় মেম্বার আমরাই ছাত্র, তারপরে আমাদের এলাকার অনেক মানুষই সহযোগিতা আমাদের, বিশেষ করে চেয়ারম্যান সাহেব রায় মনোনয়নটা পর্যন্ত আমার সাথে ছিলেন তার মধ্যে। আমরা এখান থেকে বার্তাটা পাঠানোর পরে ওনাকে লিস্ট দিছে। ওনার একটা জানা যাওয়ার কথা ছিল এখানে, কিন্তু আমরা দোয়াইতে পারি নাই, আর আবহাওয়া অবস্থা খারাপ ছিল। আর ওনার বাড়িতে শুকর ছাড়া সেদিকে পাঠানো হচ্ছে। ওনার ছেলে এবং বাচ্চারা আজকে উপস্থিত আছে। আমাদের মানুষত্র এই জিহাদ আছে ওনার 3 নম্বর ছেলে, 3 নম্বর ছাড়াও 3 নম্বর ছেলে। আপনারা সাথে যদি উনি কোনো ঋণ না থাকেন আপনারা বলবেন, আমরা ইনশাআল্লাহ ওনার ছেলেরা আছে, ছেলে তো দুইটা এরকম ফোন করছিল, তার বাবার জন্য উন্নয়ন করছে। এখন দোয়া করবো অজন্য আল্লাহ মাফ করে দেয়, এর আগে হারণ যাবে আমি ডাক করবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শান্তিদাতা মুক্তিদাতা এলেন রে ধরায় আগুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মুঝে লাশ কবরে রাখিলে লইয়া গো আপন কুলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকিহি কুল্লিহিম বেদারত নে দুরুদ ওয়া সালাম বরকত নবী বরকত হুদা হাজারো দুরুদ হাজারো সালাম বরকত নবী দরুদ عبد اللهم قبره الكريم بعرض سليم صلاة تسليم
بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা আলোচনা সভা আমরা মিলাদ মাহফিল আর দোয়া ইস্তেগফার तमाम কবুল করো আমরা রোজারে কবুল করো আমরা তিলাওয়াত কবুল করো আল্লাহ আমরা বক্তব্যকে লক্ষ্য করে দুরূদ সালাম তোমার হাবিব রহমাতুল্লাহ আলাইহির খিদমতে পৌঁছে দাও আল্লাহ মুসলিম সওয়াব তোমার হাবিব রহমাতুল্লাহ আলাইহির খিদমতে পৌঁছে দাও খুলাফায়ে রাশিদিন আম্বিয়া আউলিয়া বরকত শুহাদা সালিহিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির মধ্যে সব পৌঁছে দাও محبوب سبحان الله ربنا حضرت عبد القادر جيلاني رحمة الله عليه رحمة پوچھے دو شاہجلال مجرد بڑے طاقت 300 شاہجہ انہیں رحمت پوچھے دو اللہ امر پیر و مرشد علامہ منتقی صاحب کو رحمت پوچھے دو خاص میں امرا بھائی باپ دادا دادی نانا نانی بھائی بہن اپنے امرا پتری کرام بشیر اللہ مسجد پاشے زتو وروز مومن مومنات قبرستان شہیدہ سے طرف قبر مدرسہ آپ کو پوچھے دو خصوصا اللہ বাউদারালে হুজুর দীর্ঘ 26 বছর এখানে শিক্ষকতা করছেন আল্লাহ সাবেক ছাত্র হতে পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ সমস্ত হাদিয়া তোমার মরহুম আল্লাহ তোমার মায়ের বান্দা মরহুম মকবুল মৌলানা আব্দুল আজিজ চৌধুরী হুজুর কবরের মধ্যে সবটুকু পৌঁছাইয়া দিও আল্লাহ তুমি কারণে আল্লাহ দোষী অবস্থায় থাকলে আযাব বজাবইতে আল্লাহ আযাব খতম করে মাফ করে দাও কবরের জান্নাতের বাগান বানাও রুহের দিনের মধ্যে জাগানো জিন্দেগি বানা দাও কবরের তাআল্লুক সুরার মধ্যে সাথে পয়দা করে দাও আল্লাহ আযাব বাচ্চাদের সাথে জামি লাগায় ফরমাও বাচ্চাটা উমরা করতে তার উদ্দেশ্যে আল্লাহ কবুল করো আল্লাহ আমি গুনাহগার তোমার মায়ের বান্দা বন্ধু আল্লাহ ইফতারের সময় দাও শুরু করছি আল্লাহ প্রত্যেক আল্লাহ নেককারের উসিলা দ্বারা কবুল করো আল্লাহ আমরা মাদ্রাসারে কবুল করো ছাত্র শিক্ষককে কবুল করো উপস্থিত সহজে মাফ করে দাও বাকি জিন্দগি মকবুল ইবাদত নসিব করো আমরা হজ্জ মকবুল জিয়ারত মকবুল নসিব করো وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين হযরত মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন থাকবেন জগন্নাথের কৃতি সন্তান ফজলপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জনাব ডক্টর মনির ইসলাম পারভেজ সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরেকজন জগন্নাথপুরের কৃতি সন্তান সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব ডক্টর রবিউর রহমান সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান অত্র এলাকার তিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব চৌধুরী ইসলাম বকুল সাহেব এবং অত্র এলাকার মুরুব্বিয়ানে কেরাম যুবকবৃন্দ এবং আমার অত্র প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ আমার বিশেষ কিছু বলার ভাষা নাই আমি অত্র প্রতিষ্ঠানে 2019 সালে ফেব্রুয়ারি মাসে যোগদান করেছিলাম আমার বাড়ি বড়বাজার দুপুর গ্রামে আমি এলাকার সন্তান যতটুকু আমি দেখেছি বাউদ্দিন হুজুরকে এই প্রতিষ্ঠানের মধ্যে একজন সহজ সরল এবং একজন ভালো মানুষ হিসাবে বাউদ্দিন হুজুর আমাদের কাছে সবার কাছে সমর্থিত ছিলেন এটা আমি বলি আপনাদেরকে বুঝাতে পারবো না আপনারা যারা ব্যক্তিগতায় যারা হুজুরের রাজত্বে গেছেন এই রমজান মাসে এই শিলাউড়া গ্রামের মানুষই প্রমাণ করে যে শিলাউড়া গ্রামের মানুষ যে হুজুরের জানাজা সুস্থভাবে অংশগ্রহণ করেছিলেন উনি যে কেমন ছিলেন এই রমজান মাসে যারাকে সকালের সময় এই শিলাউড়া মানুষের অংশগ্রহণে প্রমাণ করে শিলাউড়া হুজুর বাউদ্দিন হুজুর একজন নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন আমি সবার কাছে হুজুরের জন্য দোয়া করে আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের
শ্রদ্ধেয় বাউদুরনের হুজুর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের শিলাউড়া বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা সভা ইফতার দোয়া মাহফিলে আজকের সভার সভাপতি কাজী আহমদ সাহেব, বিশেষ অতিথি সিরাজগঞ্জ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ বকুল সাহেব, উপস্থিত আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন নবনির্বাচিত সভাপতি মুজাহিদ সাহেব ও আমার প্রাণীয় গ্রামবাসী প্রথম সবাই দ্বারা আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রমজানের 25 রমজান বিদায় শেষ সময়। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত মর্মাহত। আমাদের প্রাণীয় হুজুর বাহাদুর হুজুর যাকে বলা হয়, উনার সম্বন্ধে বলতে গেলে অনেক সময় দরকার, সময় স্বল্প, ইফতারের সময়। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত গুণী মানুষ ছিলেন। উনি সম্বন্ধে একটি কথা বলবো, না বলে না হয়। উনি যখন আমাদের বাজারে আসতেন, প্রতিদিন আমার বাজারে গিয়ে মাদ্রাসা আসতেন। আসার সময় আমার ভাই শুধু ভাই আছে মেয়েটি মেয়েটি কেমন আসো, এই কিভাবে তোমার আপনার বলানি, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা প্রিয়। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। উনি দীর্ঘদিন আমাদের মাদ্রাসা ছিলেন, আমাদের সবার সাথে, আমাদের গ্রামের ছোট বড় সবার সাথে সুসম্পর্ক ছিল। আমরা ওনাকে অত্যন্ত ভালোবাসতাম। ওনার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ ওনার জান্নাতুল ফেরদৌস দান করেন। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি স্মৃতিস্মরণ বলতে গেলে অনেক সময় দরকার। রমজান মাস, সবাই ইফতার সামনে। আমি আর বেশি কিছু বলবো না, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আজকে মতো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের হুজুরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ইকোর্সই জামিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হুজুর জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হুজুরকে। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইলা আখির। উপস্থিত আজকের মুসল্লিয়ায়ে কিরাম, আজকে যে ব্যক্তি লইয়া ইনসারে সবের মাহফিলে আয়োজন করা হয়েছে, উনি আমাদের শিলাউড়া ইউনিয়নের একটি সন্তান, মাওলানা আব্দুল ওয়াদুদ রহমতুল্লাহি আলাইহি। উনি এই মাদ্রাসার সুনামধন্য একজন ওমাইক এবং ভদ্র, নম্র, সুলভ আচরণের একজন লোক ছিলেন। আমাকে বিন্দুয়া সাহেব আগে রাত্রে বলতেছেন যে আসতে হবে। আজকে আমার মাদ্রাসাতেও একটা ইফতার বাড়ি, আমার ইকোসের মাদ্রাসাতেও বিরাট একটা ইফতার বাড়ি। তারপরে আমার মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবের কথা শুনে আমি আর বলছি যে আপনারা সেখানে থাকাইবেন, আমি শিলাউড়া থেকে আসি। কারণ দুনিয়াতে মানুষ আসা এবং যাওয়ার বিধান, কিন্তু আল্লাহ কাকে কবুল করবে না করবে এটা দপ্তর একমাত্র মালিক মৌলা যাবে। আপনি বাড়িতে একটা গাছ রয়েছেন, যদি গাছ কবুল না হয় তাহলে ধ্বংস হয়ে যাবে। শিলাবৃষ্টি অনাবৃষ্টি গরু গাছের ধ্বংস হয়ে যাবে। আর যদি আল্লাহ কবুল করেন তাহলে দেখবেন একটা আম গাছ রোপণ করার পরে এই গাছ গোদাইয়া এই আম গাছের মধ্যে ফল ধরে মানুষে ভোগ করে এটা সত্যি দাঁড়িয়ে হয়ে যায়। সেজন্য একজন শিক্ষক হওয়া, সুপারিনটেন্ডেন্ট হওয়া, প্রিন্সিপাল হওয়া, চেয়ারম্যান হওয়া, আল্লাহ দপ্তরও যদি কবুল থাকে তাহলে উনি একদিন সিংহাসনে বসবেন। উনি এই চেয়ারে বসে ক্ষমতা চালাইবেন, চেয়ারে বসে দিনে তালিম দিবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে দুনিয়ার মানুষ তোমরারে আমি আগেই মৃত্যু সৃষ্টি করছি,
তোমরা যে মরবা এই কথাটা আমি আগে সৃষ্টি করছি, বল হায়াটা 2 নম্বরে হায়াত সৃষ্টি করছি। সেজন্য তোমরা মৃত্যুরে লইয়া পড়াই পড়িও, হায়াত লইয়া পড়াই পড়িও না। হায়াতের মধ্যে অহংকারী থাকে। খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম, এর বাদে বলছেন তোমাদেরকে আমি একটা পরীক্ষা নিব। বলে কিভাবে পরীক্ষা? আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আছো আহসানু আমালা। এখানে 800 বলা হয় নাই, 800 হইল বেশি, বেশি আমল করো। আল্লাহ একথা বলেন নাই যে বেশি আমল করো, বেশি আমলের দরকার নাই। যদি গ্রান্টের আমল হয় কম হইলেও গ্রহণযোগ্য। সেজন্য আল্লাহ বলছেন আহসানু আমালা, তোমরা এমন আমল করো যেটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য, কবুল হয়, এই ধরনের আমল তোমরা করো। সেজন্য আজকের এই অ্যারেঞ্জমেন্টটা বলছেন, আমি শুনছি আমার এই মাদ্রাসার ছাত্ররা, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, কারণ শিক্ষক এমন এক জিনিস, আমাদের আমরাও যদি বিক্রি করে দিই তাহলে একজন শিক্ষকের দাম দিতে পারবো না। শিক্ষকের মর্যাদা এতটুকু বোঝাই, যারা জানে এবং জানে না এরা সমান নয়। লাইয়াস্তাবিল্লাযিনা ফিস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিন সমান নয়। লাইয়াস্তাবিল্লাযিনা লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন সমান নয়। লাইয়াস্তাবিল্লাযিনা যুলুমাতু ওয়ান নূর, সুন্দরী এবং অন্ধকার যেভাবে সমান নয়, তেমনিভাবে একজন শিক্ষক এবং ছাত্র সমান নয়। একজন শিক্ষকের স্থান হইল আসমান, আর ছাত্রের স্থান হইল জমিন। সেজন্য ছাত্রদেরকে টিচিং দেওয়ার জন্য শিক্ষকের প্রয়োজন। শিক্ষক ছাড়া কোনোদিন কেউ মাস্টার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, ড্রাইভার হতে পারে না। সেজন্য যে আমি ছাত্রদেরকে বলবো, তোমরা যেভাবে কাগজের বানানো নৌকা দিয়া খাল ফারানি যায় না, তেমনি ভাবে লেখাপড়া ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না, পরলোক হওয়া যায় না। আমার ইউনিয়নের মধ্যে বৃহত্তর বৃহত্তর কিছু সন্তান জন্ম নিয়েছে, তারা দেশ পরিচালনা করার মতো ক্ষমতা রয়েছিল। এখনো এই আমার ইউনিয়নের মধ্যে সুনামে ঐতিহ্য রয়েছে, বৃহত্তর বৃহত্তর মানুষ সমাজের মধ্যে কথা বলতেছেন, সমাজের অনেক উপকার করেছেন, অনেক আলিম উলামা, অনেক বারিস্টার, অনেক বড় বড় মানুষ জন্ম নিয়েছেন। আমি সবার কাছে কামনা করব যে আমাদের মৌলানা আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাইহি, ওনার দরজাকে যেন আল্লাহ দরজা আলা দান করেন, এবং যারা ছাত্ররা আছো আল্লাহ যেন তোমাদের প্রতিষ্ঠাকে আল্লাহ কবুল করেন। তোমরাও যেন আমাদের দেশের জন্য একটা সম্পদ হয়ে দাঁড়াও, যাতে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তোমাদেরকে গাউসুল আজমের মতো আর রাবিয়া বসির মতো ওলিয়া আলিম পয়দা করে দেন। ওয়াহি দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হুজুর। এই মুহূর্তে আমি আমাদের সর্বজনীয় হুজুরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের 5 নং শিলার হদ্দপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম বকুল হোসেন। শিলারা দারুসুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মরহুম মৌলানা আব্দুল ওদুদ সাহেবের স্মরণে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন শিলারা দারুসুন্নাহ দাখিল আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার মৌলানা সহজে আমার পাশে আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমার বরং তথা সাইফুল ইসলাম, আমাদের ইউনিয়নের একটি সন্তান উপস্থিত রয়েছে। অত্র মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছে। ওমান মাদ্রাসার বরং নাবাদন ছাত্রবৃন্দ উপস্থিত রয়েছে। নিগ্রামের আমার পরমতন্ত্র মুরব্বী মুজিবুর রহমান, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি সবার নাম বলতেছি না। আজকে এই চিলাগড়া মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাউধরনের জনাব আব্দুল ওদুদ সাহেব এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। এই মাদ্রাসা যখন শুরু হয় তখন এই মাদ্রাসার এই পরিবেশ ছিল না, এই ধরনের বিল্ডিং ছিল না। আজকে আমরা যেখানে বসে আছি সেখানে এই গর্ত ছিল, পানি ছিল, কাদা ছিল। এমনি অবস্থায় এই বাউধরনের হুজুর এই মাদ্রাসার লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষকতা করেছেন। আমার মনে হয় শিলাউড়া গ্রামের এমন কোন পরিবার নাই
বা এমন কোনো ভাড়া নাই যে ভাড়াতে উনি লজিং ছিলেন না। প্রতি ভাড়াতে উনার লজিং ছিল, প্রতি ভাড়াতে বিয়ে করে উনি নাইলে ভাত খাইতেন, লবণ খাইতেন, ছিলেন প্রতিটা মান। যার ফলে ওনার মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে এই গ্রামের প্রতিটা মানুষ অত্যন্ত আকুল এবং ব্যাকুল হয়ে গিয়েছিল ওনার মৃত্যু সংবাদ শুনে, এবং প্রত্যেকটি মানুষ আফসোস করেছিল উনি একজন ভালো মানুষ হিসেবে চলে গেলেন আমার মধ্য থেকে। আমরা চেয়েছিলাম ওনার মৃত্যুর পরে চিলাউড়া গ্রামে এটা জনদান করার জন্য, কিন্তু সময়, রমজান মাস, পারিপার্শ্বিক অবস্থার কারণে, প্রশাসনিক জটিলতার কারণে আমরা চিলাউড়াতে ওনার জনদান আমাদের আয়োজন করতে পারি নাই। ওনার মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে আমি এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব আমরা সবাই প্রশাসনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যোগাযোগ করে ওনার লাশ যাতে পোস্টমর্টম নেওয়ার সেই ব্যবস্থা করে আমরা বিনামূল্যে তদন্তের লাশ ফিরে এনেছি প্রশাসনের কাছ থেকে। আনার পরে ওনার দাফন হয়েছে। চিলাউড়াতে আমরা জনদান আমাদের আয়োজন করতে পারি নাই, কিন্তু চিলাউড়ার মানুষ সেদিন যেটা স্বতঃস্ফূর্তভাবে এই জনতায় অংশগ্রহণ করেছে, আমার মনে হয় এটা একটা বিরল দৃষ্টান্ত, এটা একটা নজির। রমজান মাসের দিনে সকাল 10টা থেকে 10:30টার সময় এইভাবে হাত পায়ে হেঁটে চিলাউড়ার মানুষ বা জনতায় উপস্থিত এটা কল্পনা করা যায় না। কিন্তু ওনার প্রতি যে ভালোবাসা ছিল, উনি যে এই মানুষের এলাকার মানুষের অন্তরে স্নান করে নিয়েছিলেন, এটা প্রমাণ হয়েছিল সেদিন ওনার জনতায়। তো উনি আজকে আমাদের মধ্যে নাই, অত্যন্ত একজন সহজ সরল মানুষ ছিলেন, এবং প্রায় সময় ওনার সাথে আমরা রাস্তাঘাটে দেখা হতো, মাদ্রাসায় দেখা হতো, এবং সকল আগেই উনি ভালো ভালো ঘুরার দিকে যেমন বসবাস বিনিময় হতো। ওনার অত্যন্ত খুব ভালো ব্যবহার ছিল, বদ্ধ ব্যবহার ছিল। আজকে উনি আমাদের মধ্যে নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমরা সবাই দোয়া করবো ওনাকে যেন আল্লাহ পরকালে সুখে শান্তিতে রাখেন। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের ইফতারের সময় চলে এসেছে, আমরা একটা দোয়া হবে, সেই দোয়া করে আমরা ইফতার করবো। এই প্রত্যাশা নিয়ে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে। সবাইকে উপস্থিতি, আমরা অনেক কিছু বলার ছিল, সবাই আমার করতে পারেনি, অনেকে কথা বলার সুযোগ দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। আমি একটা কথা বলি, আমাদের মাদ্রাসার শিক্ষক ওরা উচিত আপনাদের সাথে উঠা বসা চলাফেরায় ভুলভ্রান্তি হতেই পারে। যদি কারো মনে আঘাত পেয়ে থাকেন, আপনারা আল্লাহর রাস্তায় ওনাকে মাফ করে দিবেন। আর আমরা অ্যাক্সিডেন্ট করার পরে আমাদের গ্রামের সাবেক ছাত্ররা, মানিক বা আমরা তুফাইল সহ এরা তাৎক্ষণিকভাবে হসপিটালে গেছে এবং পোস্টমর্টম না যেভাবে না হয় সেই ব্যবস্থা করেছে। অন্যদিকে আমরা থানায় রিলিজটা দিলে ওনার পোস্টমর্টম হবেই এবং সেই দিন আর লাশ আসবে না। আমাদের চেয়ারম্যান মহোদয়, বাউদুরের মেম্বার, আমরাই ছাত্র, তারপরে আমাদের এলাকার অনেক মানুষই সহযোগিতা আমাদের, বিশেষ করে চেয়ারম্যান সাহেব রায় মনোনয়নটা পর্যন্ত আমার সাথে ছিলেন। তার মধ্যে আমরা এখান থেকে বার্তাটা পাঠানোর পরে ওনাকে লিস্ট দিছে। ওনার এটা জানা যাওয়ার কথা ছিল এখানে, কিন্তু আমরা দোয়াইতে পারি নাই, আর আবহাওয়া অবস্থা খারাপ ছিল। আর ওনার বাড়িতে শুকর ছাড়া সেদিকে পাঠানো হচ্ছে। ওনার ছেলে এবং বাচ্চারা আজকে উপস্থিত আছে। আমাদের ছাত্র জিহাদ আছে, ওনার 3 নম্বর ছেলে, 3 নম্বর ছাড়াও 3 নম্বর ছেলে। আপনার সাথে যদি উনি কোনো ঋণ না থাকেন আপনারা বলবেন, আমরা ইনশাআল্লাহ ওনার ছেলেরা আছে, ছেলে তো দুইটা এরকম ফোন করছিল, তার বাবার জন্য দোয়া করছে, আপনারা দোয়া করবা অজনবী নাহলে মাফ করে দেয়, এর আগে হারণ যাবে আমি ডাক করবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
العالمين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শান্তিদাতা মুক্তিদাতা এলেন রে ধরায় আগুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মুদলাস কবরে রাখিলে লইয়া গো আপন কুলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম বেদার দরে দুরুদ ওয়া সালাম বরমিলা নবী পরশে হুদাম হাজারো দুরুদ হাজারো সালাম বরহে নবী কাউরুমে বিয়া আল্লাহুম্মা কবরহুল করিম বিআরশিন কারীম সালাতুম ওয়া তাসলিম বালাগাল আউলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা আলোচনা সভা আমরা মিলাদ মাহফিল আর দোয়া ইস্তেগফার तमाम কবুল করো আমরা রোজারে কবুল করো আমরা তিলাওয়াত কবুল করো আল্লাহ আমরা বরকতকে লক্ষ্য করি দুরূদ ও সালাম তোমার হাবিব রহমাতুল্লিল আলামিনের খিদমতে পৌঁছে দাও আল্লাহ এই মুসলিমের সওয়াব তোমার হাবিব রহমাতুল্লিল আলামিনের খিদমতে পৌঁছে দাও খুলাফায়ে রাশিদিন আম্বিয়া আউলিয়া বরকত শুহাদা সালিহিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল ফাকির মধ্যে সব পৌঁছে দাও محبوب سبحانه وتعالى ربنا حضرت عبد القادر جيلاني رحمة الله عليه رحمة پوچھے دو شاہجلال مجرد بڑی تنگت 300 شاہجہ انہیں رحمت پوچھے دو اللہ امرا پیر و مرشد اللہ مبتدی صاحب کو رحمت پوچھے دو خاص میں امرا بھائی باپ دادا دادی نانا نانے بھائی بناتے امرا پتوی گرام بشیر اللہ مرشد پاشے যত মানুষ মুমিন মুমিনাত কবরস্থানে শহীদ আছেন তারা কবরের মধ্যে সবটুকু পৌঁছাইয়া দেও রাসূল সাল্লাল্লাহু বাউদার হুজুর দীর্ঘ 26 বছর কেনই শিক্ষকতা করছেন আল্লাহ সাবেক ছাত্র হতে পক্ষ থেকে ইন্টার মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ সমস্ত হাদিয়া তোমার মরহুম ইয়া আল্লাহ তোমার মায়ের বান্দা মরহুম মকবুর মৌলানা আব্দুল আজিজ চৌধুরী হুজুর কবরের মধ্যে সবটুকু
পৌঁছাইয়া দিও। আল্লাহ কোনো কারণে আল্লাহ দোষী অবস্থায় থাকলে আজাদ বাজাবইতে আল্লাহ আজাদ খতম করি মাফ করে দাও। খবরে জান্নাতের বাগান বানাও, রুল এক লিগের মধ্যে জায়গাটা জিন্দগি বানানো, খবরের তাল্লুক সুরার মধ্যে সাথে পয়দা করে দাও। আল্লাহ আজাদ বাচ্চাদের সাথে জামি লাগায় ফরমাও। বাচ্চা একটা উমরা করতে তার উদ্দেশ্যে আল্লাহ কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, তোমার মায়ের বন্ধা বন্ধ আল্লাহ ইফতারের সময় দাও শুরু করছি আল্লাহ প্রত্যেক আল্লাহ নেককারের উসিলা দ্বারা কবুল করো। আল্লাহ আমরা মাদ্রাসারে কবুল করো, ছাত্র শিক্ষককে কবুল করো, উপস্থিত সহজে মাফ করে দাও। বাকি জিন্দগি মকবুল ইবাদত নসিব করো। আমরা হজ্জে মকবুল জিয়ারতে মকবুল নসিব করো। وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين